আধুনিক পৃথিবীর সভ্যতা যে শক্তির উপরে দাঁড়িয়ে আছে তার নাম প্রাকৃতিক তেল। বিদ্যুৎ, যোগাযোগ, পরিবহন থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতিতে সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কালো সোনা। আজ থেকে প্রায় 10 থেকে 30 কোটি বছর আগে সমুদ্রের গভীরে জন্ম নেয় অণুজীব, শৈবাল ও প্লাঙ্কটন, যেগুলো মারা গিয়ে পলিমাটির নিচে চাপা পড়ে থাকে। প্রচণ্ড তাপ এবং চাপের প্রভাবে লক্ষ লক্ষ বছর ধরে এই জৈবিক পদার্থ রূপান্তরিত হয়ে পেট্রোলিয়ামে পরিণত হয়। প্রাকৃতিক তেল তৈরি হয় 3টি প্রধান উপাদানের সমন্বয়ে: সোর্স রক, যেখানে তেল জন্ম নেয়; রিজার্ভার রক, যেখানে তেল জমা হয়; এবং ক্যাপ রক, যা তেলকে বাহিরে বেরোতে বাধা দেয়। সব তেল একরকম নয়। হালকা তেল সবচেয়ে পরিশোধনযোগ্য, ভারী তেল ঘন ও বেশি দূষণকারী। কিছু তেলে সালফারের পরিমাণ বেশি, যাকে বলা হয় সাওয়ার ক্রুড। আজকের দিনে তেল অনুসন্ধানে ব্যবহৃত হয় সিসমিক সার্ভে, যেখানে শব্দ তরঙ্গ পাঠিয়ে ভূগর্ভের ছবি তৈরি করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সুপার কম্পিউটার ব্যবহার করেও নির্ভুলভাবে অনুমান করা হয় তেলের অবস্থান। খননের পর প্রাকৃতিক চাপেই তেল উঠে আসে। চাপ কমে গেলে ব্যবহার করা হয় ওয়াটার ইনজেকশন, গ্যাস ইনজেকশন, এমনকি কেমিক্যাল পদ্ধতি। গভীর সমুদ্রে তেল উত্তোলন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি অফশোর রিগ স্থাপন করতে হয়, যার মূল্য প্রায় $1 বিলিয়ন। তবুও বিশাল রিজার্ভের কারণে দেশগুলো এই ঝুঁকি নিচ্ছে। রিফাইনারিতে কাঁচা তেলকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পদ্ধতিতে ভাগ করা হয়। এর ফলাফলে এলপিজি, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল, লুব্রিকেন্ট, এমনকি সালফারও তৈরি হয়। আমাদের জামাকাপড়ের পলিস্টার, ওষুধের ক্যাপসুল, কসমেটিক্স, এমনকি স্মার্টফোনের অনেক অংশ তৈরি হয় এই পেট্রোকেমিক্যাল থেকে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। তেলের দাম ওঠানামা সরাসরি প্রভাব ফেলে মুদ্রাস্ফীতি ও সাধারণ জীবনের উপরে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণের প্রধান উৎস হচ্ছে এই প্রাকৃতিক তেল। তেল দুর্ঘটনা ধ্বংস করে সামুদ্রিক বাস্তুতন্ত্র। জলবায়ু পরিবর্তনের বড় দায় এই জ্বালানির। বিশ্বে এখন ধীরে ধীরে সৌর, বায়ু ও হাইড্রোজেন শক্তির দিকে এগুচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দশকে প্রাকৃতিক তেল পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। প্রাকৃতিক তেল আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়েছে, আবার সামনে দাঁড় করিয়েছে অনেক বড় বড় প্রশ্ন। এই শক্তিকে কিভাবে দায়িত্বশীলভাবে ব্যবহার করব, সেই সিদ্ধান্তই লিখবে আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।